ভারতের কমিউনিস্ট পার্টি মুর্শিদাবাদ জেলা কমিটির অন্যতম সদস্য প্রবীণ কৃষক নেতা কমরেড জোহা কালী স্মরণে স্মরণ সভা হয়ে গেল আজ লালগোলা মদন মোহন রায় মঞ্চ লালগোলা লাইব্রেরি মাঠে। এদিন এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান কমরেড বিমান বসু ও জেলা নেতৃত্ব। এই সভায় উপস্থিত ছিলেন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের 2024 বাম কংগ্রেস জোটের প্রার্থী মোর্তজা হোসেন ওরফে বকুল, লালগোলা ব্লক কংগ্রেসের সভাপতি যোদরাম ঘোষ সহ লালগোলা ভগবানগড় কর্মীবৃন্দ। প্রথমে জোহা কালীর কৃতিতে মাল্যদান করে 1 মিনিট নীরবতা পালন করে শুরু হয় এই কর্মসূচি। লালগোলা থেকে বাদরুল আলমের রিপোর্ট, এবি নিউজ বাংলা। জোহা কালী তোমায় মোরা ভুলিনি, জোহা কালী তোমায় জানাই লাল। ব্যাপার হচ্ছে লোকসভার প্রচার চলছিল দেখে সভা তখন করা যায়নি। লোকসভার নির্বাচন শেষ হওয়ার পরই এরা দিন ঠিক করেছে, কাজে শেষ হয়ে গেছে কালকে, আজকে দিন ঠিক করেছে। কাজে এটা এর সঙ্গে লোকসভার নির্বাচনের প্রচারের কোনো সম্পর্ক তো নেই, সেই জন্য পরে তুলেছে। বিষয়টা হচ্ছে যে এই যে ভোটে যে এখন আপনাদের সহকর্মীরা হারলেন, সেই কাজ করতে পারলেন না, এই বিষয়ে আপনারা কতটা অভাব মনে করছেন? ব্যাপার হচ্ছে আমাদের পার্টিতে যারা খুব গুরুত্বপূর্ণ কাজে যুক্ত থাকে তারা চলে গেলে তাদের কাজ সম্পন্ন করার জন্য অনেক অনেক কমরেডকে একসঙ্গে কাজ করতে হয়। সেই কথাগুলো আগে বলেছে, সেই কথাগুলো জামিন মোল্লাও বলেছে, সেই কথাগুলো রামচন্দ্র বলেছে। আমি একজন ওই রিপিট করার বিরোধী। আমি রিপিট করে কোনো কথা কই না, বলিও না। আমি রিপিট করে কথা বলেছিলাম, কারণটা রিপিট করে। আজকে তো এখানে আমাদের কমরেড জোহা কালী লালগোলার প্রবাদ প্রতিম নেতা এবং আমাদের পার্টির জেলা কমিটির সদস্য, তিনি গত 20 এপ্রিল মারা গিয়েছিলেন। তার স্মরণ সভা আছে। তার স্মরণ সভায় এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রধান হিসাবে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু, আমাদের পলিট ব্যুরোর সদস্য কমরেড রামচন্দ্র ডোম, এছাড়াও কংগ্রেস দলের নেতৃবৃন্দ, বামফ্রন্ট আরএসপি ফরওয়ার্ড ব্লকের নেতৃবৃন্দ এবং আমাদের জেলা পার্টির যারা নেতৃত্ব তারা সবাই ছিল। আর আপামর জনসাধারণ লালগোলার কোনো রাজনৈতিক নির্দিষ্ট, আমাদের খালি বামফ্রন্টের না, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ যারা এইরকম একজন নেতাকে হারিয়েছে তাদের প্রত্যেকে তারা এসছেন এবং স্মরণ সভায় তারা এসছেন। এবং এখানকার যিনি স্থানীয় এমএলএ মোহাম্মদ আলী সাহেব, তিনিও এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন, তিনি মালা দিয়েছেন। এরকম সবাই এসছেন। একজন যোগ্য নেতৃত্বকে আমরা হারালাম। লোকসভা ভোট তো শেষ, মুর্শিদাবাদ জেলার ফলাফল তো পরশুদিনই হবে, গোটা রাজ্যের গোটা দেশের। ফলে আমরা আশাবাদী 3টে লোকসভার সিটে আমরা জিতবো এবং ভগবানগোলা উপনির্বাচনের যে আসনে নির্বাচন হয়েছে তাতেও আমরা জিতবো। ফলে 4টেতেই আমরা জিতবো, এটা নিয়ে আমাদের আশাবাদী। আমরা আশা করছি এটা জিতবো, কোনো অসুবিধা হবে বলে মনে হয়। আর কোথায় যখন এই ঘটনাটা শুনি তখন আমি নিজেই অবাক। তার কারণ তার আগে নির্বাচনের প্রস্তুতি কয়েকটা মিটিং আমরা করে নিয়েছিলাম। উনি বললো, বকুল, লালগোলা থেকে বিপুল পরিমাণে লিড দেবো, তুমি বাকিগুলো দেখো, লালগোলায় তোমাকে থাকতে হবে, এ কথা আমাকে বলেছিলেন। আমাদের যে মহামিছিল ছিল, সেই মহামিছিলের উদ্যোক্তায় উনি ছিলেন। কিন্তু সেদিন দুপুরে আমি কোথাও প্রচারে যাইনি, লালগোলায় রঘুনাথগঞ্জে প্রচার ছিল। আমি এই জায়গায় আসার জন্য প্রিপারেশন ছিলাম, সাথে শুনলাম, বাড়ি ঢুকেছি, তারপরেই শুনলাম যে এই ঘটনা। আমি আমার ইলেকশন এজেন্টকে ফোন করলাম যে এরকম শুনছি, তুমি তো জঙ্গিপুর আছে, দেখাতে হসপিটালে। উনি গিয়ে বললেন যে তো আমি অবাক হয়ে গেলাম যে আর জবাবটা আমাদের মধ্যে নেই। ভাবতে আমাকে অবাক লাগছে। এবং নির্বাচনে যত দিন আমরা লালগোলায় ঘুরেছি, আমি সেই ওনার অভাবটা ফিল করেছিলাম যে
আমরা আমাদের জোটের যে ভোট, সেই ভোটটা হয়তো কিছুটা আমরা কম পাবো তার আপনার নাম কোথায়? না থাকার কারণে। আপনার নাম কোথায়? আমার নাম মুর্তজা হোসেন বকুল, বাম কংগ্রেস জোট প্রার্থী, জঙ্গিপুর লোকসভা। এই সবার মধ্যে দিয়ে আমাদের পরিবারে একটা গর্ব অনুভব হচ্ছে যে আমরা পরিবার ছাড়িয়েও জহাক আলী আমার বড় ভাই, তিনি আমাদেরকে বৃহত্তর একটা পরিবারের সাথে যুক্ত করে গেছেন এবং আমরা তার জন্য গর্বিত। আমরা এই বৃহত্তর পরিবারের সাথে সহযোগিতা করেই চলতে চাই। আপনার নাম মোহাম্মদ অলিউল্লাহ।